ঘুমানোর আগে বিছানায় বসে এই অসাধারণ অলৌকিক আয়াতটি আপনি ৪১ বার তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ আপনার জীবন হতে, সংসার হতে অভাব অনটন দূর হয়ে যাবে। মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে মওত পর্যন্ত আর অভাব অনটন আপনার জীবনে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেরা ধনী বানিয়ে রাখবেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারামে করোড়পতি হয়ে থাকবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা এতটাই অলৌকিক, অভাব অনটন হতে মুক্তি পেতে এবং অঢেল ধন সম্পদের মালিক হতে, আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী খাজানা হতে উপকৃত হতে এই দোয়াটির, এই আয়াতটির বিকল্প নেই। এই আয়াতটি অলৌকিক আয়াত। একেবারে দ্রুত মহান রব্বুল আলামিনের পক্ষ হতে আপনাকে অঢেল ধন সম্পদের মালিক বানিয়ে দেয়। অভাব অনটন দুঃখ কষ্টকে দূর করে দিয়ে সেই তেলাওয়াতকারীকে খোশ করে দেয় সবই মহান রব্বুল আলামিনের রহমতে। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটি এতটাই মিরাকল এবং আমার আপনার জন্য উপকারী। আপনি শুধু আজমতের সহিত, আন্তরিকতার সহিত আয়াতে কারিমাটি তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, অনেক চিন্তা করছেন, অনেক ভাবছেন, ঘরে বাইরে সর্বত্র আপনার একটাই ভাবনা, আপনার একটাই চিন্তা, কি করে সংসারে উন্নতি করা যায়, কি করে অভাব থেকে মুক্তি পাওয়া যায়, কি করে হাজত প্রয়োজন যা টাকার অভাবে পূরণ হচ্ছে না পূরণ করা যায়, কিভাবে আপনি আপনার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবেন। প্রিয় দর্শক, এই চিন্তা, এই ভাবনা আপনার মাথায়, আপনি অনেক চেষ্টা করছেন, অনেক পরিশ্রম করছেন, অনেক জায়গায় আপনি আপনার সাধ্যমতো ইনভেস্ট করেছেন, কিন্তু কোথাও ফল পাননি, কোথাও আপনার জন্য উন্নতির দরজা খোলেনি, সমৃদ্ধি বরকতের দরজা খোলেনি। আপনি লস খেয়েছেন, আপনি অসফল হয়েছেন, হোঁচট খেয়েছেন, টেনশন আরো বেড়েছে। প্রিয় দর্শক, এই রকম কঠিন সময়ের মধ্য দিয়ে আপনার দিন কাটছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে অলৌকিক আয়াতটি আমি আপনাদেরকে বলবো, আপনাদের সঙ্গে শেয়ার করব, এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করুন বিশুদ্ধভাবে, আন্তরিকতার সহিত আপনি সঠিক সময়ে আমলটি করুন ইনশাআল্লাহ। আর আপনাকে পেছনে দেখতে হবে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিরাট প্রতিদানের ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা খেলাফ করেন না, প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। এই বিশ্বাস, এই দৃঢ় বিশ্বাস আমার আপনার অন্তরে আছে। এবার আপনি শুধু এই বিশ্বাসের উপরে অটল থেকে আপনি আমলটি করুন, আয়াতে কারিমাটি তেলাওয়াত করুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বরকতের দরজা খুলে দেবেন, উন্নতির দরজা খুলে দেবেন। এইভাবে করে সুসংবাদ আসা শুরু হয়ে যাবে, আপনার মনটা আনন্দে আত্মহারা হয়ে যাবে, সব অবস্থার পরিবর্তন ঘটবে। আপনি যে কঠিন হালতে ছিলেন, হালত বদলাবে, নসিব চমকাবে, ভাগ্য চমকাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা।
আল্লাহ পাক বলছেন যারা নেক আমল করে, যারা ভালো আমল করে, আল্লাহ পাক বলছেন পুরুষ হোক মহিলা হোক, ইমানদার যদি হয়, অবশ্যই আমি তাদেরকে সুখময় শান্তিময় এক পবিত্র জীবন দান করব দুনিয়াতেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব আমল, আল্লাহ রাব্বুল আলামিনের খুবই পছন্দনীয় আমল এই আয়াতে কারিমার তেলাওয়াত। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে বড় ধনী বানাবেন, সাথে সাথে জীবনের সকল কঠিন বিপদ, যাবতীয় মুসিবত, আসমানি গজব, জমিনি গজব, যাবতীয় ফিতনা হতেও আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিফাজত করবেন, আর আল্লাহ পাক যাকে হিফাজত করবেন, দুনিয়ার কোন শক্তি তাকে বিপদে ফেলতে পারবে না। দুনিয়ার কোন শক্তি তার সম্পদকে আত্মসাৎ করতে পারবে না। দুনিয়ার কোন শক্তি তার হককে মারতে পারবে না, তার অধিকারকে দাবাতে পারবে না। আল্লাহ পাক যাকে হিফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো ফেরেশতা পাঠিয়েও আপনাকে হিফাজত করবেন। আবার তিনি তিনার কুদরতি ক্ষমতায়, গায়বী ক্ষমতায় আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আপনাকে চমকাবেন, সাথে সাথে যাবতীয় কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আপনাকে নিরাপদ রাখবেন। দুনিয়ার বুকে এমন রোগ আছে যার নাম কারো জানা নেই। এই রকম রোগে আক্রান্ত হয়ে মানুষ অনেক সময় দুনিয়ার বুক থেকে বিদায় নিচ্ছে। প্রিয় দর্শক, পরীক্ষা চলছে, গবেষণা চলছে, কি এই রোগ এবং এই রোগের নিরাময় কিভাবে হবে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই রকম দুরারোগ্য ব্যাধি হতে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে যেন এই রকম দুরারোগ্য ব্যাধি হতে হেফাজত করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, আয়াতে কারিমাটি এতটাই উপকারী, আপনি তেলাওয়াত করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মওত পর্যন্ত এই রকম কঠিন রোগ দুরারোগ্য ব্যাধি হতে, কষ্ট হতে, যন্ত্রণা হতে আল্লাহ পাক হেফাজত করবেন। আর আল্লাহ পাক শরীরটাকে সুস্থ রেখে দেবেন। আল্লাহ পাক আভ্যন্তরীণ বাহ্যিক যাবতীয় খারাপি হতে, যাবতীয় রোগ হতে আল্লাহ পাক সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আরেকটি বড় প্রতিদান পাওয়া যাবে সাথে সাথে, আর সেটা হচ্ছে আল্লাহ পাক এই আয়াতে কারিমা তেলাওয়াত করার সাথে সাথেই তিনি সেই বান্দার জীবনের সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ছোট বড় গুনাহ সাগীরা, গুনাহ কবিরা সব আল্লাহ পাক মাফ করে দেবেন। আর যে গুনাহের কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, সেই গুনাহ মহান রব্বুল আলামিন মাফ করে দেবেন, নিষ্পাপ করে দেবেন, মাসুম বানিয়ে দেবেন। ফলে ওই গুনাহের শাস্তি, ওই গুনাহের পানিশমেন্ট আর আল্লাহ পাক দেবেন না। বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে মহান রব্বুল আলামিনের করম, এটি হচ্ছে মহান রব্বুল আলামিনের মেহেরবানি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, মৃত্যুর দিনে আল্লাহ পাক রহম করবেন, সহজ করবেন, কবরে আল্লাহ পাক সাহায্য করবেন, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক রহম করবেন এবং জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব অসাধারণ অলৌকিক আয়াতটি কি এবং আমরা কিভাবে আয়াতে কারিমাটি তেলাওয়াত করব। প্রিয় দর্শক, ওযু করে নেবেন, সুন্দর করে পারফেক্ট ওযু করবেন। ওযু করার পর কালেমায়ে শাহাদাত পড়বেন। এরপর আপনি যখন বিছানায় আসবেন ঘুমানোর জন্য, প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত করে
ভালোবেসে এবং মহাব্বত, ভালোবাসা, প্রেম সব উজাড় করে দিয়ে আপনি 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দরুদ আপনি পড়তে পারেন, চেষ্টা করবেন দরুদ ইব্রাহিম পাঠ করার। প্রিয় দর্শক, এইভাবে করে 3 বার দরুদ শরীফ পড়বেন। এরপর আপনি এই অসাধারণ আয়াতে কারিমাটি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে দেব, আপনারা দেখে দেখেও পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমলটি করার সময় গোটা দুনিয়া হতে নিঃসম্পর্ক হবেন, অর্থাৎ কোনো জিনিসের প্রতি, কারো প্রতি যেন ধ্যান না যায়। আপনার ধ্যান, আপনার মনোযোগ থাকবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। আল্লাহ পাক আমায় দেখছেন এবং আমি আল্লাহ পাকের সম্মুখে আছি, আমল করছি। আল্লাহ পাক গভীর মনোযোগ দিয়ে আমার আমলটি তিনি শুনছেন, আমার তেলাওয়াতটি তিনি শুনছেন, এবং তিনি এটাও জানেন আমার হালত সম্পর্কে তিনি অবগত আছেন, এবং আমি যে উদ্দেশ্যে আমলটি করছি আল্লাহ পাক অবগত রয়েছেন। অবশ্যই আল্লাহ পাক আমার উদ্দেশ্যে সফল করবেন, আমাকে মুক্তি দেবেন, আমাকে মালামাল করবেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ অবশ্যই তিনি করবেন, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। এই রকম বিশ্বাস নিয়ে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। প্রিয় দর্শক, অসাধারণ আয়াত, অলৌকিক আয়াত। আপনি আমলটি করুন, মিরাকল, ম্যাজিক এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনার জীবনটাকে পাল্টে দেয়, পরিবর্তন এনে দেন, জীবনের মোড়কে ঘুরিয়ে দেন, জীবনকে কতটা সুন্দর বানিয়ে দেন। আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি শুধু আন্তরিকতার সহিত এই আয়াতে কারিমাটি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে সব দিক হতে হিফাজত করেন। আল্লাহ পাক আমার আপনার মনের আশাকে তিনি পূরণ করে দেন, দুনিয়ার হায়াতকে সুখময় শান্তিময় করে দেন, মৃত্যুর পরের জীবনে সরাসরি জান্নাত নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।